আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে নতুন অধ্যায় 4.2 4.2 বেসিক্যালি বীজগাণিতিক রাশির পার্ট সূচক আর কি। এখানে সূচক বলতে আমরা বুঝি পাওয়ার। সূচক বলতে আমরা কি বুঝি? পাওয়ার। মনে করো আমি একটা মান লিখলাম এ টু দি পাওয়ার। এখানে দেখো এটা উচ্চারণটা এমন ব্যবহার করবা, এ আগে বলবা এ, তারপরে বলবা টু টু দি TACD পাওয়ার POWER এ টু দি পাওয়ার এম। অনেকে বলো এ এম, এটা কিন্তু কোনো উচ্চারণ না, এ এম না, বলবা এ টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এম। এখানে এটাকে বলা হয় ভিত্তি। এটাকে কি বলা হয়? ভিত্তি। এমটার কয়েকটা নাম আছে। প্রথম নাম হচ্ছে সূচক। প্রথম কথাকে সূচক বলা যায়, অথবা ঘাত বলা যায়, অথবা পাওয়ার বলা যায়, আর একটা কি নাম বলা যায়? শক্তি বলা যায়। একে এই কয়টা নামে প্রকাশ করে। সাধারণত আমরা সূচক আর ঘাত এই দুইটা বেশি বলি, না সরি, সূচক আর পাওয়ারটা বেশি বলি, সাথে ঘাতটা অনেক সময় বলে থাকি, আর শক্তি একটু কম ব্যবহার করি আমরা। শক্তি বলতে আসলে মনে করি কার শক্তি কতটুকু, সেই পাওয়ারটা আর কি। এখানে কয়েকটা জিনিস তোমার এখানে লক্ষ্য করতে হবে। তাহলে এটা আগে আমরা বুঝলাম, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার, সূচক, শক্তি, ঘাত, এরকম নাম। এখন এ যদি আমরা একটা বীজগাণিতিক রাশি লিখি, এ একটাকে বীজগাণিতিক রাশি যদি লিখি, এটাকে যদি আমরা দুইবার গুণ করি, এ গুণে কত হবে? এ স্কোয়ার। তারপর এ কে যদি আমরা তিনবার গুণ করি, এ গুণে কত হবে? এ কিউব। এটা কিভাবে পাই? এখানে একটা জিনিস মনে রাখবা, এ টু দি পাওয়ার এম একটা সূত্র। তোমরা এখানে একটা সূত্র খুব ভালো করে মনে রাখবা, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান, দেখো দুইটার ভিত্তি একই রকম। এখানে এটা ভিত্তি এম, এটা ভিত্তি এটা ভিত্তি এ, দ্বিতীয়টার ভিত্তি এ, এটার পাওয়ার আছে এম, এটার পাওয়ার আছে এন, আর এই দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। মনে রাখবা, ভিত্তি যদি একই রকম হয় আর যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার আর পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এটা এ টু দি পাওয়ার এম যোগ এন। এই সূত্রটা মনে রাখবা, এটা সূচকের মৌলিক সূত্র বলা হয়। এম আর এন দুইটাই স্বাভাবিক সংখ্যা। এখানে গুণের এই প্রক্রিয়াকে সূচকের গুণন বিধি বলে, এটাকে মূলত গুণন বিধি বলে, আর এইটাকে মূলত সূচকের মৌলিক সূত্র বলে। তাহলে এখানে মূলত আমরা এবার কিভাবে পাই? এর পর কিছু নয় মানে কত আছে? ওয়ান আছে। এই এর পর কিছু নয় মানে কত? ওয়ান আছে। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে এরকম, এরপর ওয়ান প্লাস ওয়ান সমান এরপর কত হয়? টু। সেভাবে আমরা আসি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তিনটায় গুণ করলে ওয়ান 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 যোগ করলে এ কিউব, চারটায় যে গুণ করি এ টু দি পাওয়ার ফোর, পাঁচটায় গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ। ওকে, এবার এইখানে এই এ স্কোয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলে, এবং এ স্কোয়ারকে পড়া হয় এ এর বর্গ। এভাবে মনে রাখবা। এ কে যদি আমরা এন বার গুণ করি, দেখো এ গুণ এ ডট ডট গুণ, যদি এন বার আমরা যদি এন সংখ্যক বার গুণ করি, গুণে এন বার যদি আমরা গুণ করি, তাহলে এর রেজাল্ট আসবে এ টু দি পাওয়ার এম। যদি এন সংখ্যক বার গুণ করি, তাহলে এ টু দি পাওয়ার এম। এবার দেখো কয়েকটা জিনিস। ফোরকে আমরা লিখতে পারবো টু স্কোয়ার বলতে এই টুকে দেখো, এই মূলত ভিত্তি যা, এই পাওয়ার বা শক্তি, এটাকে বলে পাওয়ার বা শক্তি, অর্থাৎ এই ভিত্তিরা তত সংখ্যক, এই জন্য এটার নাম বলা হয় পাওয়ার। অর্থাৎ এর পাওয়ার হচ্ছে এটা আছে এ স্কোয়ার মানে টু। মনে করি আমি থ্রি স্কোয়ার লিখলাম, তাহলে এ থ্রিটা তো ভিত্তি আর টুটা কি? পাওয়ার। তার মানে থ্রি কতবার হবে? থ্রি হবে দুইবার, শক্তি আর কি। তাহলে থ্রি আর থ্রি গুণ করলে কত হয়? নাইন হয়। তাহলে থ্রিকে স্কোয়ার করলে কত হবে? নাইন হবে। তারপরে এইটকে লেখা যায় কি? টু কিউব। কিভাবে লেখা যায়? দেখো টু কিউব মানে টু কয়বার গুণ করা যায়? তিনবার গুণ। তাহলে টুকে তিনবার গুণ করলে আমরা কত পাবো? এইট পাবো। তাহলে এইটকে লেখা যায় কত? টু কিউব। এখানে টুটা ভিত্তি আর থ্রিটা হচ্ছে সূচক বা পাওয়ার। অর্থাৎ এইটা শক্তিটা হচ্ছে এইটা। অর্থাৎ মনে করো তোমার কতটুকু শক্তি আছে, সেই শক্তিটা ডিপেন্ড করে কার উপরে? পাওয়ারটার উপরে। পাওয়ারটাই হচ্ছে শক্তি। এনতম
যেমন এখানে এটা এনতম ঘাত বলা যায় বা এনতম শক্তি বলে, সূচক বলে, এরকম আর কি। আর এই সূত্রটা মনে রাখবা, দুইটা ভিত্তি যদি একই রকম হয়, অর্থাৎ মনে করো আমি লিখলাম 3² গুণ 3 কিউব, তাহলে দেখো দুইটা ভিত্তি একই রকম, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারে পরে কি হবে, যোগ হবে। 3⁻2 + 3 সমান কত, 3⁵ এইটা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই মানটা ব্যবহার করলাম। এইবার আসো হচ্ছে ঘাত বা শক্তির কথাটা গেল। এখন আমরা এখানে যদি বলি এক্স কে এম বার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লেখো, এক্স কে এম বার গুণ করে, তাহলে এক্স কে যদি আমরা এম বার গুণ করি, দেখো এক্স, এই লিখলাম এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ ডট 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 দিয়ে কতবার গুণ করব, এম বার যদি আমরা গুণ করি, এম বার যদি আমরা গুণ করি, তাহলে এর পাওয়ারটা আসবে কত, x⁻m। এখানে x⁻m হলো x এর m-তম ঘাত, x⁻m হলো, ভালো করে খেয়াল করো, x⁻m হলো x এর m-তম ঘাত, x এর m-তম ঘাত। m হলো ঘাতের, আর mটাকে বলা হয় কি, mটাকে বলা হয় ঘাতের সূচক, এবং x হলো কি, ভিত্তি। mটাকে বলা হয় ঘাতের সূচক আর xটাকে কি বলা হয়, ভিত্তি বলা হয়। এবার আমরা দু একটা অঙ্ক করি। 4.2 এর 1 নম্বরের একদম প্রথম অঙ্কটায় দেখো দেয়া আছে, সরল করো, লিখছে x³ গুণ x⁻7, x³ গুণ x⁻7। এই অঙ্কটা আসলে দুইটা ভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে x³ মানে x কয়টা, x³ মানে x হলো 3টা, x গুণ x গুণ x, আর x⁻7 বলতে x কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7, টোটাল x কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে x⁻ কত, 10। এই একটা অ্যান্সার, এই একটা নিয়মে করা যায়। সাধারণত এই নিয়মে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, এটা অনেকে ভুল করে। এই জন্য এটাতেই সবচেয়ে বেটার হচ্ছে যে আমরা যে তোমার সূত্রটা শিখালাম, সূচকের মৌলিক সূত্র বা সূচকের গুণন বিধি যেটাই বলি না কেন, a⁻m গুণ a⁻n সমান a⁻m + n, ভিত্তি একই রকম হলে, গুণ আকারে থাকলে পাওয়ারের পরে আমরা কি হয়, যোগ হয়। তাহলে এটাকে লিখতে পারি আমরা অথবা। দেখো এই নিয়মটা তোমাদের অনেকেরই ভালো লাগবে। অথবা এই নিয়মে করা যায় x³ গুণ x⁻7, এটা সমান, দেখো দুটো ভিত্তি একই রকম, গুণ আকার আছে, তাহলে পাওয়ারের পরে কি হবে, যোগ হবে, x⁻3 + 7 সমান x⁻10, 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়। এই নিয়মটা শিখাই বেটার, তোমার যত উপরে ক্লাসে যাওয়া তোমার এই নিয়মটাই থাকবে, উপরে এই নিয়মটা থাকবে। উপরে এই নিয়মটা আসলে ক্লাস 6 এর জন্যই, কিন্তু উপরে ক্লাসে উঠলে তোমার তখন এই নিয়মে চলে আসতে হবে। এই জন্য এখনই যদি এই নিয়মটা ভালো করে বুঝতে পারো তাহলে বেটার। অর্থাৎ দুইটা ভিত্তি একই রকম আছে, আর আছে কি আকারে, গুণ আকারে, তাহলে এইটাও পাওয়ার, এইটাও পাওয়ার, পাওয়ারের পরে কি হবে, যোগ হবে, তাহলে 3 + 7, 3 আর 7 যোগ করলে কত হয়, 10 হয়, তাহলে x⁻10, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো একটা কঠিন থেকে একটা করে দিই। 5 নাম্বারটা দেখো, 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর আছে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b গুণ 3b। এটাকে আমরা সরল করব। সরলে সবসময় মনে রাখবা একই জাতীয় সংখ্যা প্রতীককে প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়। কি বললাম, একই জাতীয় সংখ্যা প্রতীককে প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়, তারপরে একই জাতীয় সংখ্যা প্রতীকের ঘাতসমূহ যোগ করতে হয়। তাহলে এখানে একই জাতীয় বলতে দেখো এখানে এ আছে আর এ আছে, কোথায়, এখানে একটাই আছে, তাহলে এ আর এটাকে প্রথম বন্ধনীর মধ্যে আমরা রাখবো। তাহলে এখানে আছে 3a, এখানে আছে 2a, এই দুইটাকে একই জাতীয় সংখ্যা প্রতীককে প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, গুণ বি গুলাকে একসাথে করব, 4b গুণ 3b, বি দুইটাকে একসাথে করলাম, তারপরে দেখো 5c, একটাই শুধু c আছে, তার মানে ইন্টু 5c। এইবার দেখো গুণের সময় মনে রাখবা সহগের সাথে সহগের গুণ হয়। সহগ বলতে কোনটা, আমি 2a লিখলাম,
এটাকে বলা হয় চলক, আর এই টুটাকে বলা হয় কি সহগ। সহগের সাথে সহগের গুণ হয়, সবসময় মনে রাখবা। 3 আর 2 গুণ করলে কত হয়? 3 আর 2 গুণ করলে আসে 6, আর এ আর এ গুণ করলে কত আসবে? এ আর এ গুণ করলে আসবে এ স্কোয়ার। এই যে এইরকম এ আর এ গুণ করলে, অর্থাৎ এ গুণ এ, তাহলে এর পাওয়ার এটাও কিছু না মানে 1 আছে, এটার পাওয়ারও কিছু না মানে 1 আছে, তাহলে এর পাওয়ার 1 + 1 সমান এ টু দি পাওয়ার 2, অর্থাৎ এ স্কোয়ার। আমরা শুধু দুইটা জিনিস টু দি পাওয়ার বলবো না, সেটা হচ্ছে এইটাকে টু দি পাওয়ার বলবো না, আর এইটাকে টু দি পাওয়ার বলবো না। এটাকে বলবো এ স্কোয়ার, আর এটাকে বলবো এ কিউব। কয় রশ্মি রস্যউ ব কিউব। ঘনকাল তোমরা যে মিলাও না কিউব, ওই সেই কিউব। এই দুইটাই শুধু আলাদা উচ্চারণ, এ স্কোয়ার আর এ কিউব। বাকি সবগুলা থেকে শুরু করবে টু দি পাওয়ার বলা। এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 10, এ টু দি পাওয়ার 12, এরকম। তাহলে এবার 4 আর 3 গুণ করলে কত আসে? 4 আর 3 গুণ করলে 12, বি আর বি গুণ করলে বি স্কোয়ার গুণ 5c। এইবার এইগুলো আবার গুণ, শোক 6 × 12 × 5 × এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলা গুণ করলে কত আসে? 5 × 60, 60 এর সাথে গুণ করলে 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের এটা বইয়ের উত্তরটা ভুল থাকতে পারে, আমার এটার সাথে মিলাই নিয়ে এটা ঠিক আছে। এইবার আমরা একটা মান নির্ণয়, এখানে উদাহরণে 1 মিনিট, একটু উদাহরণের 2-1টা গুণ আছে, উদাহরণের সরল আছে। উদাহরণের সরলের মধ্যে আছে এ কিউব এ স্কোয়ার। উদাহরণে আবার অবশ্য তোমার এই নিয়মটা দেয়া আছে, যেমন এখানে উদাহরণে একটা আছে এ কিউব গুণ এ স্কোয়ার। উদাহরণে এইভাবে আমাদের করে দেয়া আছে। এ সবসময় উদাহরণের নিয়মে করা বেটার। তারপরে এই অঙ্কের বেলায় আমার মনে হয় তোমার এই ঘাতের এই সূত্র ব্যবহার করতে পারবা। গুণ এ স্কোয়ার মানে এ গুণ এ, তাহলে এখানে এই কয়টা? 1, পরে বন্ধনীটা তুলে দিলাম, একটা লাইন বেশি করা আছে, তাহলে এখানে এ আছে 1 2 3 4 5টা, তাহলে এ টু দি পাওয়ার 5। এটাই অ্যান্সার। উদাহরণে এইভাবে করে দেওয়া আছে, তোমরা এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই এটার। এবার আসি একটা হচ্ছে আমাদের সরল। তো এখানে দেখালাম একটা, তাহলে সরলের এখানে উদাহরণের একটা দেখি। উদাহরণে এরকম আকারে একটা করছি আমরা এখানে। উদাহরণে আবার এই সরলের এটা কি দেওয়া আছে একটু খেয়াল করো। এইখানে দেওয়া আছে 3 আর 2, এরকম ভাবে লিখছে 3 গুণ 2, এভাবে লিখে বন্ধনী করে দিলাম 3 গুণ 2 এ ইন্টু এ পাওয়ার 1 + 1, এইভাবে লিখলে হবে। অথবা তুমি একবার ডিরেক্ট 3 আর 2 গুণ করলে 6, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এভাবে লিখে দিলে হবে। ওকে, এবার একটা মান বের করা দেখো। জাস্ট মনে করো তোমার এর একটা মান দেওয়া আছে, মনে করো দেওয়া আছে এর মান 1, আবার মনে করো বি এর মান দেওয়া আছে 2, সেরকম একটা মান দেওয়া আছে। এখন যদি তোমার এরকম থাকে এ স্কোয়ার প্লাস 3b, এখন এর মান দেখো, এখন যদি আপনার মান বসে, এটা হচ্ছে তোমার প্রদত্ত রাশি, অর্থাৎ যেটা মান বের করতে হবে। এর মান আমার কত দেওয়া আছে? 1 আছে, তার উপর স্কোয়ার প্লাস 3 × বি এর মান কত দেওয়া আছে? 2। 3 আর বি এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। 3 × 2, এখানে ডট দিলেও হয়, ইন্টু চিহ্ন দিলেও হয়। 1 কে স্কোয়ার করা মানে 1 কে কয়বার গুণ করা? 2 বার গুণ করা। 1 আর 1 গুণ করলে কত হয়? 1ই হয়, যোগ 3 আর 2 গুণ করলে কত হয়? 6। 1 আর 6 যোগ করলে কত হয়? 7। তাহলে এটাই হবে অ্যান্সার। তোমরা এখানে একটা কাজ করবা, তোমরা বেশি কঠিন আগে যাওয়ার দরকার নেই। তোমরা একের নেক্সট দিন তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে 4.2 এর 1-এর 4 6 4 6 4 যোগ 6, আর 2 এর হচ্ছে 1 আর 2, এই 4টা অঙ্ক হোমওয়ার্ক করবা। ওকে, তো ঠিক আছে সবাই, তাহলে তোমরা এইভাবে সবাই বাসায় প্র্যাকটিস করো। একদম সহজ, জাস্ট একটা সূত্র, সূচক, লগারিদম, এইগুলা ভালো করে দেখো। আর
এই 4টা অঙ্ক প্র্যাকটিস করো। আর তোমরা সাথে 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 1.6টাও প্র্যাকটিসে রেখে, কারণ তোমাদের নেক্সট সিটি হবে কত 1.6 এর উপর। ওকে, থ্যাংক ইউ সবাইকে।